আমি আলু দিয়ে আর আলু দিয়ে একটু মাংস মুরগির মাংস দিয়ে আমি ভাজির মতো পুরান করব করে আমি সেটা হয় আপনি রুটি দিয়ে এমনিও খেতে দিতে পারেন, কিংবা আপনি ওই যে রুটির ভিতরে দিয়ে পরোটার মতো কিমা পরোটার মতো বানিয়ে নিতে পারেন। এই যে আমি এখানে রসুন কুচি, তারপরে আমি রসুনগুলো 4 কোনা করে কেটে নিয়েছি। এখন আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে দিয়েছি। আর এখানে আমি আদা, রসুন, সয়া সস, টমেটো সস, হলুদ, মরিচ সব দিয়ে এই যে আমি আগে থেকে আমি করে পানি দিয়ে গুলিয়ে রেখেছি। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব মাংসটা। সামান্য এই যে ছোটো ছোটো করে এইভাবে আমি মাংসটা ছোটো ছোটো করে রেখে দিয়েছি। এখন আমি লবণ দিব। এটার সাথে আমি এখন কিছুটা আলু মানে ছোটো ছোটো করে কেটে রেখেছি। এখন আমি মাংসটার সাথে সেই আলুটাও দিয়ে দিব। আপনাদের বাচ্চাদের ঘরে বানানো জিনিসগুলি খাওয়াবেন, নিজে হাতে বানিয়ে দেখবেন বাচ্চাদের শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকবে। আমি আগে চিন্তা করি আমার যত কাজই থাক না কেন, আমার ঘরে আমার বাচ্চাকে আমি কিভাবে ঘরের খাবার বানিয়ে দিব। এখন এটা আমি একটু সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হলে একটু ভাজা ভাজা হলে আমার এটা কমপ্লিট। এটা আপনি রুটি দিয়ে দিতে পারেন, আপনি রুটির ভিতরে দিয়ে আবার এটাকে ভেজে দিতে পারেন। এই যে আমার এটা ভাজিটা বসিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দেব যাতে এটাতে সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হয়ে ভাজা ভাজা হবে। নামানোর আগে আমি একটু জাস্ট জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। যে আমার চিকেন আলু ভাজি হয়ে গেল। আল্লাহ হাফেজ। যেটা